হাসিনার দেশে নি, সে বেচারিও পালিয়েছে। বাবু ওর আবার তোলার কি দরকার? ও জীবন শেষ তো বাদ। আবার হাসিনালে বললি তো গ্রামের চাচিরা বলে এতে খোকা তা আমারলে বলিস কেন এরকম করি, ওই জন্য ওইলে বলতেনি। ও বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, জানেন অবুড়িমা কথাই চলো। তুমি এক করলে আমি এক করলি। আমি তো জানা নেই গজলটা, আমি ধরছি এমনি চলেন। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়ি মা কোথায় চলো, শোনো শোনো বুড়ি মা মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে বেটা তোমার কি হবে বলো না, কাটলি কান্নারা কোগে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। বুড়ি মা কোথায় চলো। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, কাটলি খান দো না চলিলি জোকাজে। বুড়ি মা কোথায় চলো। সংক্ষেপ করলাম ভাই। প্রথমত আমার ইমরান বাবু অনেকক্ষণ ধরে গজল বলেছেন, আলহামদুলিল্লাহ। হ্যালো জি, তাহলে আমি এবার মোটা করব। হ্যালো, তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা কেউ না, সকলে তাবারুক গ্রহণ করবে, তাবারুক নিয়ে যাবেন। ধরো মাইকটা ধরো। হ্যালো, ঠিক, সকলে তাবারুক গ্রহণ করবেন, তাবারুক নিয়ে যাবেন। আমার একটা ছোট্ট ফরমাইশ, কত কবি লিখেছে কবিতা পেয়েছিস বাবা? আমার ভাইদের, কমিটি ভাইদের একটা ফরমাইশ, আর আমি শেষ করব আজকের আমরা গজল, সেটা হলো তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। আমার এই ভাইদের রিকোয়েস্ট, সব কমিটি ছেলেদের দান করিয়ে গাইবো ইনশাআল্লাহ। এটা দিয়ে আমাদের গজল আজকের আমরা শেষ করব। চলেন তার আগে ছোট্ট আকারে সেই কত কবি লিখেছে কবিতা, গান গেয়েছে কত শিল্পী, ছন্দে মাধ্যমে